भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कौन भाषा? राजीव घोष। कौन भाषा? কোন ভাষা দুটো? ইংলিশ না বাংলা? বাংলায়। সকলে ইংরেজি বোঝেন? বাংলায় সব ইংলিশ, মানে বয়স্ক যারা তারা হয়তো ইংলিশ বুঝতে পারে, বাংলা বাংলা। सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़िया मठ प्रतिष्ठान प्रतिष्ठाता श्री गुरुपाद पद्मनित्रिला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म सारा विश्वे श्री गौड़िया मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नेत्रिला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नेत्रिला प्रविष्ट वैष्णवपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज नेत्रिला प्रविष्ट वैष्णवपाद सच्चिदानंद श्रीशल भक्ति ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद अशुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न सभाय आगत सब गौर भक्तगण के जानाई यथायोग्य सम्भाषण। तो आज के আমরা রাজীব ঘোষ। রাজীব ঘোষ টুকটুকি রাজীব ঘোষ আর শিমুলি ঘোষ। শিবলিঙ্গ শিমুলি 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 কে তুমি? তোমার স্বামীর নাম রাজীব? আচ্ছা, রাজীব আর শিমুলি হয়ে আমরা এসেছি। হ্যাঁ, তো আমরা আজকে এসেছি এই মধ্যাহ্নকালে শুধু খাওয়ার জন্য না, মুখে খাওয়ার জন্য না, কান দিয়ে খাবো, কান দিয়ে খাবো। কি খাবেন? কান দিয়ে। ভগবানকে খেতে হয়, ভগবানকে দর্শন করতে হয় কান দিয়ে, চোখ দিয়ে না। চোখ দিয়ে দেখা যায় না, কেন? ভগবানকে এই চোখে দেখা যাবে না। হচ্ছে অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। অন্ধবিত চক্ষুজার বিষয় ধুলিতে দেখি করে পারিবে পরম তত্ত্ব দেখিতে। আজ পর্যন্ত, এখনো পর্যন্ত চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ মায়াপুরে যে লীলা করেছিলেন, এখনো সেই লীলাই চলছে। কিন্তু ভাগ্যবান ব্যক্তি তারা দেখতে পায়। তাকে ভাগ্যবান বলছেন? যাদের চোখেতে বিষয় মানে ভোগ বাসনা রূপ পর্দা সরে গেছে। অন্ধবিত চক্ষু যার বিষয় ধুলিতে। অন্ধ কাকে বলছে? যারা চোখে যদি বালি পড়ে যায়, কোনো পর্দা দেওয়া যায়, তারা সবসময় অন্ধ দেখবে, অন্ধকার। আর আমরা কলিযুগের মানুষ
অন্ধই, ভগবান বলছেন অন্ধই। মহামণি বেদব্যাস বলছেন অন্ধ। কেন? কৃষ্ণ তখন চলে গেলেন তার ধাম ছেড়ে, জগৎ ছেড়ে যখন চলে গেলেন, শাস্ত্রটা বলছেন যে শ্রীমদ্ ভাগবত বলছেন কৃষ্ণ সধামপগতে ধর্ম জ্ঞানাদি সহ কলৌ নষ্ট দৃশমিষা অধুনা পুরাণ অর্কুদিত। কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন তখন এই জগৎ থেকে দুটো জিনিস নিয়ে চলে গেছে, ধর্ম এবং জ্ঞান। যাদের ধর্ম জানে না, যারা ধর্ম জানে না, যাদের জ্ঞান নেই, চোখ থাকলে অন্ধ। একটা দৃষ্টান্ত দিচ্ছি। মনে করুন একটা রাস্তায় হিরে পড়ে আছে, হিরের সম্বন্ধে জ্ঞান না থাকে কি করবেন? কাঁচের টুকরো বলে ফেলে দেবেন। আর যদি হিরের সম্বন্ধে জ্ঞান থাকে আদরের সহিত লুকিয়ে নেবেন, এমন যত্ন সহকারে নেবেন যাতে কেউ দেখতে না পায়। তাই তো কথা আমাকে বুঝতে পারছেন না? হ্যাঁ, যদি জ্ঞান থাকে হীরের সম্বন্ধে তাহলে কিন্তু ভালো করে আদরের সহিত নেবেন, আর যদি না থাকে তাহলে উপেক্ষা করে যাবেন। তো কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন তারপরে তো কলিযুগ গেল। কলিযুগ কখন এসছে বলো? আমার কথা উত্তর না দিলে আমি আগে যাবো না। কখন কলিযুগ গেল বলো? তাহলে বুক হাসলে হবে না, মেয়েরা বললে হয় না, জানতে হবে সব। কখন কলিযুগ গেল? কলিযুগ কখন প্রবেশ করলো? যখন কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে গেলেন। কৃষ্ণ কিভাবে গেল জানেন? কৃষ্ণকে মরে গেছিল নাকি? কৃষ্ণের শরীরটাই আত্মা, গোটা শরীরটা। আমাদের যেমন শরীরটা আলাদা, আত্মা আলাদা, কৃষ্ণের শরীরটাই হচ্ছে আত্মা। কৃষ্ণ নিজে যদিও বলছে যে ব্যাগ মানে জড়া ব্যাগ মারলো, হ্যাঁ, তারপরে ভগবান চলে গেল মানে প্রভাসে। প্রভাসে মানে গুজরাটের প্রভাস ক্ষেত্রে, সেখান থেকে চলে গেল, নিজের ধামে চলে গেল। আর অনেকে এখানে ব্যাখ্যা দেবে, তথাকথিত শিক্ষিত লোক, তারা বলবে কৃষ্ণকে মেরে ফেলা হয়েছে, সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার তিনি এসে উঠলেন, নীলমাধব রূপে উঠলেন। এসব কথা ব্যাপার, বাজে ব্যাখ্যা, নাস্তিকদের ব্যাখ্যা, ভগবানকে যারা বিশ্বাস করে তাদের ব্যাখ্যা। ব্যাসদেব কখনো মিথ্যে কথা বলেন না। ব্যাসদেব যা বলেছেন সেটাই সত্যি। ব্যাসদেব বললেন আমার জন্ম হয়েছিল এক দ্বীপের মাঝখানে, আমার মা সত্যবতী, বাবা পরাশর মুনি। মা যখন নৌকা নিয়ে মুনিকে নদী পার করাচ্ছিলেন তখন পরাশর মুনি, আমার বাবার মনের মধ্যে কামনা জেগে উঠল। তখন আমার মা ভয় মানে লজ্জা পেল, তখন সে মন্ত্র দ্বারা ফগ মানে হচ্ছে কুয়াশাচ্ছন্ন করে দিল, তারপরে কনসিভ হলো, ব্যাসদেবের জন্ম হলো। এটা যদি কারো সাধারণ লোকের হয় বলবে, তারা বলতে যাবে লোকের সমাজে নিজের জন্মের বৃত্তান্তটা এইভাবে তিনি দিলেন। এবং শুধু তাই নয়, যে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও সব ব্যাসদেবেরই ছেলে। অম্বিকা আর অম্বালিকা, অম্বিকা ছেলে হচ্ছে ধৃতরাষ্ট্র, অম্বালিকা ছেলে হচ্ছে পাণ্ডু। এগুলো ব্যাসদেব সেগুলো সব বৃত্তান্ত দিয়েছেন। ব্যাসদেব যা বলছেন সত্যি কথা বলছেন, আমরা বিশ্বাস করি না। আমরা ভাবি আমরা কি শিক্ষিত হয়েছি, দু একটা পাতা বই পড়ে শিক্ষিত হয়ে গেলাম, ওই শিক্ষায় কোনো কাজ হবে না। যাই হোক, ভগবান যখন এই জগৎ
ছেড়ে দিলেন তখন কলিযুগ এলো। সেই জন্য বলছেন ব্যাসদেব বলছেন কলৌ নষ্ট দৃশামিশা, কলিযুগের মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেল, বলে অন্ধ হয়ে গেল। ধর্ম আর জ্ঞান চলে যাওয়ার জন্য কলিযুগের মানুষরা দেখবেন অনেক কিছু জানে কিন্তু মানে না। মানেন? বলেন মানো কেন? ধর্ম ও জ্ঞান আমাদের থেকে নিয়ে চলে গেছে। আমরা মন্দিরে যাব, ভগবানকে তর্পণ করব, ভগবান যেটা ভালোবাসে সেটা করব, আর যেটা আমরা ভালোবাসি সেটা করব। তাহলে পূজা হবে? পূজা হয়। পূজা মানে কি? আমার প্রত্যেকটা কার্যের দ্বারা যাতে যাকে পূজা করবো সে যেন সুখ পায়। যদি আমার প্রত্যেকটা কার্য করছি আমার মতো করে করছি, যাকে যার জন্যে করছি তার মতো করছি না, তাহলে পূজা হবে? বলুন, আমি তো বড় আছেন তো, হবে? বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয় তখন কি মাছ মাংস করেন নাকি? বাড়িতে পেঁয়াজ করেন? নিরামিষ করেন তো? কেন করেন? এটা করতে নাই। পূজা কি একদিনের জন্য, একদিনের জন্য না সারা জীবনের জন্য? কোনটা? ভগবানের পুজোটা একদিনের জন্য না সারা জীবনের জন্য? কোনটা? হ্যাঁ, ওরা তো বলছে না। বললে হয়তো আমার অপরাধ হয়ে যাবে নাকি? বলো না, সেটা সত্যি বলো না। সারা জীবনের জন্য। কিন্তু আমরা দেখুন, আমরা জানি, অন্ধ তো। কৃষ্ণ সধাম উপগতি, অর্থ বুঝলেন তো? কৃষ্ণ যখন সধামে নিজের ধামে চলে গেলেন, গোলক বৃন্দাবনে চলে গেলেন, কি নিয়ে গেলেন? ধর্ম জ্ঞানাদিবি সহ। ধর্মকে নিলেন আর জ্ঞানকে নিলেন, মানে নীতিকে নিলেন আর যে আমাদের জ্ঞানকে নিয়ে চলে গেলেন। সেই জন্য পরের লাইনটায় ব্যাসদেব লিখলেন কলৌ, যখন কৃষ্ণ চলে গেলেন সধামে, জগৎ ছেড়ে চলে গেলেন, তখন কলি প্রবেশ করল। বলে কলৌ, কলি নষ্ট দৃশামিশা, মানে কলিযুগের মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেল, আর দেখতে পাচ্ছেন না ধর্মটা কি, দেখতে পাচ্ছেন। এখানে আসার সঙ্গে সঙ্গে একটা মানে পেঁয়াজের আর এই গন্ধ বেরোচ্ছে। এরা আজকে কিন্তু করে না, কিন্তু এই বাড়িতে হয়, এটা কিন্তু প্রমাণ। আপনারা পাবেন না। কেন পাবেন না? যেহেতু আমি পাই না, জন্ম থেকে পাই না। ওর নাকে খুব গন্ধ লাগে, দেখবেন আমি আসার সঙ্গে নাকটা বন্ধ করে দেবেন, খালি সহ্য করতে হলো, তারপর ঠিক হয়ে গেছে। কেন হলো না? হ্যাঁ, আপনারা জানেন লক্ষ্মী পুজোর সেবা করতে নেই, আজকে আমরা এসেছি তা করতে নেই, করেন, কিন্তু পরে আবার করবেন। কি হবে? কি ধর্ম করে হবে কি? এটাই ধর্ম, যেটা সেটাই ধর্ম। আরে ধর্ম মানে কি? ধর্ম শব্দের ব্যাখ্যা কি বলো? এই যে ধর্ম কাকে বলে, কি বলবো? হ্যাঁ, বাঁচার পথ দেখায়, সেটাই তো ধর্ম। বাঁচার পথ দেখা, ঠিক আছে, বাঁচার পথ দেখায়, সেটা ধর্ম বললো। তা মাছ খেলে মাছ মানে বাঁচবে তো নাকি? মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, গেঁড়ি, ক্যাংড়া খেলে বাঁচবে? বলো, মরবে তো বটে। ওটা খেলেও মরবো, আর আমি কি বলছি নিরামিষ খেলেও মরবো নাকি? পুরো মরবো তো, বাঁচবো কোথায়? বাঁচার অর্থটা কি? বাঁচার অর্থ হচ্ছে যে আচরণ আমাকে এই মৃত্যু লোকে আর নিয়ে আসবে না। এটা তো মৃত্যু লোক, দুঃখ যন্ত্রণাগ্রস্ত মৃত্যু লোক। যাই করুন না কেন, এখানে দুঃখ আছে, যন্ত্রণা আছে, এখানে মরতে হবে। যে কার্যের দ্বারা আমরা বাঁচবো, ওনার ভাষাতেই বলছেন বাঁচবো, মানে আর মরবো না, মানে মরবার পরে আর জন্ম হবে না,
জন্মেছি মরতে হবে, মৃত্যুর পরে আর জন্ম হবে না। যেখান থেকে আমরা এসেছি সেখানে ফিরে যাব। কোথা থেকে এসছি? হ্যাঁ, ভগবান বলছেন, ব্রহ্মাকে বলছেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু চারবচেষবনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু নতেবশ্যাম। সবাই এসছে আমার কাছ থেকে, ফিরতে হবে আমার কাছে ফিরতে হবে। বাড়িতে ভগবানের শক্তি স্বরূপা লক্ষ্মীকে পূজা করলে, পূজা করার সময় আমরা কিছু করছি না। আমি একটা নগণ্য জীব, আমি আপনাদের বাড়িতে এসেছি, আপনারা কিছু করছেন না, যেগুলো খান আপনারা নাকি? তাহলে বুঝে দেখুন, ভেবে দেখুন, ভগবান যেখান থেকে আমরা এসেছি তার কাছে ফিরে যাওয়ার জন্য ভগবান মানুষ দেহ দিয়ে পাঠিয়েছেন। যে দেহতে ভগবানের আরাধনা করা যায়। হাতির দেহ দিলে, যখন হাতির শরীর পাবো, মানে যখন পেয়েছিলাম হাতির শরীর, আমাদের শক্তি অনেক ছিল, ভগবান আরাধনা করতে পারতাম কি? হরিনাম করতে পারতাম কি? বাঘ, আর বলো হ্যাঁ কিনা বলো, হ্যাঁ হ্যাঁ কিনা বলো না রে, তুমি বললে হবে না, ওখানে বলছি আমি তো এসছি ওদের জন্য এসছি, কিন্তু আমার সামনে বলছি। বলো, একটা গরুকে আমরা তো পূজা করি, তো গরু কি হরিনাম করতে পারে নাকি? কলিযুগে সাধনা আছে, হরিনাম করতে পারবে? বাঘ শক্তি বেশি, হিংস্র, হরিনাম করতে পারবে? বলো, কহ না করতে পারবে? বাঘ হরে কৃষ্ণ বলতে পারো, বাঘ করতে পারবে? বাঘ বলতে পারবো হরে কৃষ্ণ? আমি এরকম ধরনের পাঠক নাই, যদি বলে চলে যাবো সুন্দর সুন্দর, আমি এরকম পাঠক নাই। প্রত্যেকটা কথাকে আমার অ্যান্সার দিতে হবে, তবে আগে পাবো। আমি যদি বলে গেলাম, আমাকে পাগল ভাববেন না যে আমি এসেছি দেখে কাজে বলে দিলাম তোমার সাধারণ লোক আছে, চলে সাধারণ লোক বটে, কিন্তু আমি জানতে চাই আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, বুঝতে পারছেন? বাঘ যখন বলতে পারছে না, হাতি যখন শক্তি পেয়ে বলতে পারছে না, গরু ভেড়া সব জীবন আছে কিন্তু বলতে পারে না, তাহলে ভগবান এই মানুষ দেহ দিয়ে আমাদের পাঠালো কেন? মানুষকে কোনো স্বভাব দিল না। কোন স্বভাব দিয়েছে মানুষকে? যদি একই ভগবানের দেওয়া স্বভাব, যেমন প্রত্যেকটা জানোয়ারকে দিয়ে পাঠিয়েছে যে সেখানে জন্মলাভ করুন না কেন, আফ্রিকার গরু হোক, আফ্রিকার বাঘ হোক, আর অস্ট্রেলিয়ার বাঘ গরু হোক, আমেরিকার কানাডার বাঘ গরু হোক, খাদ্যাভ্যাস একই কিনা? হ্যাঁ, আচরণ একই কিনা? মানুষের আচরণ এক? তাহলে আমরা সবাই ফিজিওলজি করে, আমার শরীরের গঠনগত সব একই, কিন্তু স্বভাব এক নয়, ভাষা এক নয়, খাদ্যাভ্যাস এক নয়, কালচার এক নয়। কেন? মানুষ যে স্বভাবটা গঠন করেছে নিজেদের মধ্যে, সেটা তার সঙ্গের প্রভাবে পেয়েছে। আপনাদেরকে বলা যায় এখন মাছ মাংস ডিম খাবেন না, আপনারা বলবেন যে লোকটা পাগল আছে। খাবারের সঙ্গে ধর্মের কি যোগ আছে? যোগ আছে। আহার শুদ্ধ সত্য শুদ্ধে সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। আহার শুদ্ধ হলে শরীর শুদ্ধ হয়, শরীর শুদ্ধ হলে ভগবানের স্মরণ হয়। এটা শাস্ত্রের কথা বলছে, এটা বলতে মাঠরস্মৃতি বলছে। একটা মানুষের রোগ হলো, ডাক্তার কি বলে? পথ্য ভালো করতে হবে, পথ্য মানে খাবারটা ভালো করতে হবে। মনে আমাশা হয়েছে, তুমি যদি বলো, যদি বলে আমি আমি আলুর চপ খাবো, সিঙ্গাড়া খাবো, আমাশা ভালো হবে? পথ্য বলে দেয়, পেঁপে দিয়ে ঝিঙ্গা দিয়ে ঝোল করো নাকি,
হ্যাঁ। ঠান্ডা করো শরীর। পথ্য আছে, পথ্য অনুযায়ী আমাদের শরীর তৈরি হয়। তো পথ্য হচ্ছে ভগবানের স্মরণ করতে গেলে আহার শুদ্ধ। আহার শুদ্ধ বলতে যে আহার ভগবান, তার ভগবান শুদ্ধ মূর্তি, যে আহার ভগবান গ্রহণ করেন সেই আহারকে ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করলে তাহলে সে আহার শুদ্ধ। কথা বোঝা গেছে? ভগবান শুদ্ধ সত্যের মূর্তি। ভগবান কি? ভগবান শব্দের অর্থ কি? কিন্তু বলে ভগবান শব্দের অর্থ কি বলো? বাঙালি তো নাকি? হ্যাঁ, বলো। আমার সেটা আমাদের প্রভু ভালো করে আমি আপনার বিশ্লেষণ শেখো বাবা, শেখো বাবা, জানার জন্য বুঝে এসছি তো তোমার শেখানোর জন্য। ভগবান হচ্ছে ঐশ্বর্য, বান মানে হচ্ছে মালিক। ভগবান মানে কোন ঐশ্বর্যের মালিক? সমগ্র ঐশ্বর্যের মালিক। সেই জন্য ব্যাসদেব লিখলেন শ্রীমদ্ ভাগবতে, সমগ্রস্য ঐশ্বর্যস্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্বিয়ম। বীর্য মানে শক্তি, সমগ্র শক্তির মালিক। যশ মানে ফেম, যশের মালিক। সমগ্র মানে সীমিত নয়, অ্যাবসলিউট, পুরোপুরি। যেমন আমাদের ধনাঢ্য লোকেদের মানে ঐশ্বর্য মাপা যায়, আমাদের ভারতবর্ষের মুকেশ আম্বানির ঐশ্বর্য মাপা যায়, অনিল আগরওয়ালের ঐশ্বর্য মাপা যায়, বিল গেটের ঐশ্বর্য মাপা যায়। যাকে মাপা যায় সে হচ্ছে মায়ার অধীন, যাকে মাপা যায় না সে হচ্ছে মায়াতীত, মায়ার অধীন নয়। ভগবান 7 বছর বয়সে গোবর্ধন পর্বতকে চাইয়ে ধরলেন, 7 দিন 7 রাত রাখলেন। এখনকার যেসব লোক বলে আমি ভগবান, মানে শিষ্যরা বলেন আমার গুরু ভগবান, ওরা রাখতে পারবে একটা ছোট্ট বাঁ হাতের কনিষ্ঠ রাখতে পারবে 7 কিলো ওজনের পাথর 7 মিনিট রাখতে পারবে? মুখে বলে ভগবান হওয়া যায়, কিন্তু আদতে ভগবান হওয়া যায় না। ভগবান একজনই, সেটা ব্রহ্মা। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা আমাদেরকে ভালো করে জানিয়ে দিলেন। তার ব্রহ্মসংহিতা লিখলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। পরমেশ্বর কৃষ্ণ। ঈশ্বর মানে কি? যে আমার থেকে বড়, সে ঈশ্বর। পরমেশ্বর মানে কি? যার উপরে কেউ নেই, আর সমান সমানও কেউ নেই, সব নিচে আছে। সেটাকে ব্রহ্মা মানে সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ, মানে পরমেশ্বর হচ্ছে কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, সৎচিৎ আনন্দ ঘন মূর্তি বিগ্রহ। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সমস্ত কারণের কারণ তিনি। আমরা এসেছি তার কাছ থেকে, ফিরে যাবো তার কাছে। কখন যেতে পারবো? যখন মনটা তার দিকেই সবসময় থাকবে। যেটা খাবো তার খাবো, তার প্রসাদ পাবো। ভাববো এই জগৎটা, এই বাড়িটা তারই বাড়ি, আমি তার বাড়িতে আছি। মনটা যখন লেগে যাবে, ভগবানের তো সম্পূর্ণরূপে লেগে যাবে। যা কিছু করব ভগবানের সাথে যুক্ত হয়ে যাবে। ভগবান যেটা করে সেটাই করব। তখন বলছেন, যথা মহান্তি ভূতানি ভূতেষু চর্বচেষু প্রবিষ্টানি তথা তেষু ন দেবস্যাম। সব আমার কাছে ফিরে আসবে, তারা আসতে পারবে না। না হলে যখন ভগবানে যেতে পারবো না, কি হবে?
আবার মৃত্যু লোকে ফিরে আসতে হবে। মৃত্যু লোক কতগুলো আছে, এলিভেশন আছে, কতগুলো স্তর রয়েছে, 14 ভুবন রয়েছে। মৃত্যু লোকে 14 ভুবন রয়েছে। যেখানে আমরা এখন আছি সেটা পৃথিবী, ভুব, পিতৃলোক, মাতৃলোক। তারা যদি ভালো কাজ করে তার পোষা থাকবে। মানে স্বর্গলোক, যেন স্বর্গলোক, দেবী দেবতা থাকে। স্বর্গ, মোহ, জন, তপ, সত্য। এই সত্য লোকে ব্রহ্মারও মৃত্যু হয় 100 বৎসরের আয়ু। তারপর তল, অতল, বিতল, তলাতল, সুতল, রসাতল, পাতাল। এই 14 ভুবন হচ্ছে মৃত্যু লোক। ভালো কর্ম করবেন, পুণ্য কর্ম করবেন, স্বর্গে যাবেন। পুণ্য শেষ, ভগবান বলছেন ক্ষীণে পুণ্য মত্ত লোক বিশন্তি। পুণ্য ক্ষীণ হয়ে গেল, শেষ হয়ে গেল, অপ্সরাগণ একদম ঘাড় ধাক্কা দিয়ে আবার এইখানে। এই 14 ভুবন, ভুভুবস্ব মোহজন তপসত্য, তল, অতল, বিতল, তলাতল, সুতল, রসাতল, পাতাল। এখানে জন্ম হবে, মরতে হবে। সকলে জন্মাবে, মরবে। কর্ম অনুযায়ী বিভিন্ন লোকে আমাদের পাঠিয়ে দেবে। ভাববেন না আমাদের কানাডা থেকে কি বলে, বাংলাদেশ থেকে চলে এসেছে, কানাডা চলে এসেছে, বা বেঁচে গেলাম। এটা হবে একই জিনিস, জিনিসটা একই। তাই জন্য বলছেন আমরা ধর্ম শব্দ কথা বলতে যাই। ধর্ম মানে হচ্ছে যে আমাদের আসল পরিচয়টা কি? পরিচয় হচ্ছে আমরা শরীর না আত্মা। কেউ বলে না, কেউ শুনছে না, আমরা বাংলা পর্যন্ত নাকি না উত্তর দেননি কেন? কেউ যদি বলে আপনি কে, শরীর না আত্মা, হোয়াট ইজ আওয়ার ডেজিগনেশন? উই আর বডি অর ইউ আর সোল? গোদাবরী এরা উত্তর দেয়, কিন্তু বাঙালি লোকেরা বলতে ভাবে যে আমরা তো জানি। তো বলো না বাবা, কি বাংলা পর্যন্ত নাকি না? এখানে এসে বাংলা বলে গেছে। আত্মা, তাহলে ধর্মটা হচ্ছে আত্মাকে নিয়ে নাকি? ধর্ম মানে হচ্ছে আত্মার নিত্য স্বাভাবিক স্বভাবকে বলা হয় আত্মধর্ম। হোয়াট ইজ আওয়ার ইটার্নাল ন্যাচারাল ফাংশন অফ আওয়ার সোল, দ্যাট ইজ কল্ড ধর্ম। আত্মার নিত্য মানে হামেশা, যেটা চিরকাল, যেটা স্বভাব। চিরকাল আমরা স্বভাব কি? চিরকাল কি চান আপনি? সারা জীবনটা কি চান? বেঁচে থাকতে চাই। সবাই বেঁচে আছে, কুত্তাও বেঁচে আছে। ভগবানের চিরকাল আমরা আনন্দ চাই। থেকো না, ভালো করে বুদ্ধি করে অ্যাপ্লাই করো না, সব উত্তর পেয়ে যাবে। চিরকাল একটা জীব আনন্দ চায়, মানুষও চায়, কুকুরও চায়, বেড়ালও চায়, মাছি চায়, মশা চায়, সব চায়। যারা জীব তারা প্রত্যেকেই চিরকাল আনন্দ চায়। তাহলে আনন্দের মূর্তিটাকে কোথায় আনন্দ পাবেন? কানাডায় আনন্দ পাবেন? ভগবান আনন্দময়। কে বললেন? ব্রহ্মা বললেন। ব্রহ্মাকে সৃষ্টির প্রথম জীব, সৎ চির আনন্দ। আমরা চিরকাল আনন্দ চাই, সৎ হচ্ছে চিরকাল। সৃষ্টির আগেও যিনি ছিলেন, এখনো যিনি আছেন, আর ধ্বংসের পরে যিনি থাকেন, তখন সৎ। সৎ চির আনন্দময় বিগ্রহ হচ্ছে ভগবান পরমেশ্বর কৃষ্ণ। তাহলে কৃষ্ণে গেলে আনন্দময় পরমান মানে ধর্ম হবে। কলিযুগে কৃষ্ণের কাছে পৌঁছানোর উপায়টা কি বললেন? হরের নাম, কহো কহো, হরের নাম, হরের নাম,
হরে নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যতা। অর্থ বল। কলির যুগে হরিনাম ছাড়া আর কোনো উপায় নেই, এই একমাত্র হরিনামই আমাদের প্রচার করে। কিসের উপায়? জীবের। কেন কিসের উপায়? কোথায় উপায়? তোমরা কাজ করছো, উপায় করছো না? আরে বাবা, কলিযুগে ভগবানের কাছে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম, হরির নাম। হরি মানে যিনি সকলের চিত্তকে হরণ করে নেয়, হৃদয়কে হরণ করে নেয়। কিসের দ্বারা হরণ করে? বলছে রূপেণ গুণেন লীলায় চ জীবানাং সর্বানাং সর্বং আকর্ষয়তি ততঃ আনন্দ দয়তি ইতি কৃষ্ণ। ব্যাখ্যা এভাবে দিতে, যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা জীবের সমগ্র যেমন আত্মা সমগ্র জীবকে যখন তাদের হৃদয়কে হরণ করে নেয়, চুরি করে নেয়। যেমন একটা মানুষ যারা ভক্ত, তারা না খেয়ে সারাদিন থাকতে পারে ভগবানের উদ্দেশ্যে, এমনি বলে খাবে থাকতে পারবে? এই ধরুন এই যে চাতুর্মাস, এখন আমরা চাতুর্মাস তোমাদের এসছে করা যাবে না, লবণহীন হলুদহীন শুধু সেদ্ধ খাওয়া যাবে কি? আর আমি যদি বলি করে দাও তোমরা দিয়ে স্মৃতি পাবে? তোমাদের শান্তির জন্য আমাদের খেতে হবে। চাতুর্মাস খাওয়া উচিত একবার, আর ওই হলুদবিহীন লবণবিহীন শুধু সেদ্ধ, নাকি হবে না? তো যাই হোক, তো যেটা ভিডিও করছিলাম, ভগবান দেখুন, যারা ভগবানেতে একদম নিবিষ্ট হয়ে গেছে, 4 মাস এজন খেতে তুমি থাকতে পারবে? একদিন থাকতে পারবে? ধর মশাই দাও, 4 মাস মাছ না খেলে আমার শরীরটা হবে কি, হৃষ্টপুষ্ট হবে কি করে? হাতি শক্তিমান, তাই তো, প্রচুর শক্তি। কি খায় বলুন তো? হাতি কি খায় বলুন না, বলুন। মাছ খায় নাকি? মাংস খায় নাকি? কলা, শুধু কলা, সব কিছু গাছপালা সব গাছের পাতা মাতা সে থাকে। কেন? এর মধ্যে শালক সংশ্লেষ আমরা বলি না, শালক সংশ্লেষ, শালক সংশ্লেষ জীবন বিজ্ঞান আছে, শালক সংশ্লেষ। এটা হলেই তো সব হয়ে যাবে, সব পেতে আছে, উদ্ভিদের মধ্যে আছে। কিন্তু আমরা এত কিছু জেনেও আমরা এমন একটা আদত বানিয়ে নিয়েছি, স্বভাব বানিয়ে নিয়েছি, আমরা যেটা খেলে যেটা ভগবানকে দেয়া যায় না সেটা খেতেই হবে। ভগবানকে বাদ দেবো, তথাপি আমার স্বভাবকে বাদ দেবো না। যেটা স্বভাব পেয়ে গেছি জন্ম থেকে, সেটা বাদ দেবো না। নানা রকম এনার্জি তর্ক করবো। এনার্জি তর্ক এখানে বলি, অনেকে বলে না খেলে প্রোটিন পাওয়া যাবে, আমি তো খাই না, চলো জন্ম থেকে খাই না, প্রোটিন নেই আমার 61 বছর বয়স হয়ে গেছে, সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছি। শরীর খারাপ আছে আমার, বলুন। আমি তো ভালো ভালো খাই নাকি বলো? জিজ্ঞেস করা না কত খাই। সকালে একবেলা খাই ফল টল, আর এই দুবার আর কিছু খাবো, রাত্রেও খাবো না। আচ্ছা, শরীর তো রয়েছে না। আমি যখন স্কুলে পড়তাম, তো স্কুলে যখন স্পোর্টস হতো, স্পোর্টসে দৌড়ে সকলের চেয়ে বেশি দৌড়াতাম। 400 মিটার 500 মিটার দৌড়েতে আমি এসে প্রথম দেশে ট্রাকের ধারে বসে থাকবো, দেখবো 20 সেকেন্ড পরে 25 সেকেন্ড পরে সেকেন্ড ম্যান আসে। সব স্যারেরা বলতো, বলতো যে যখন আমি যেতাম তখন দেখে না কি বলে, সমস্ত ছেলেরা শর্টস পরে, আর
কেউ লাভ দেবেন, লাভদড়ি বলে, লাভদড়ি করছে পায়ের স্ট্রেন বাড়ানোর জন্য দৌড়ের আগে। কিছু করতাম না, হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি পরে আমার পিঠের নাম্বার লাগিয়ে দিল, আপনার এত নাম্বার, আপনারা ঠিক আছে। আমি খেতাম কি, ছোলা খেতাম, একটা ঘোড়া ছোলা খেয়ে কত কত দৌড়াবো, মাংস খায়, খায়। তো আমরা যে সমস্ত স্বভাবটা গড়ে নিয়েছি জন্ম থেকে, সেটা ছাড়বো না। ভালো ভালো কথা বললেও ছাড়বো না, যুক্তি সহকারে বললেও ছাড়বো না। হ্যাঁ, কিন্তু ধর্ম ভগবানের সুখের জন্য যখন করবো তখন নিজে সুখ পাবো। ভগবান আমাদের কাছে আছে, আমাদের ব্যবহারে যখন ভগবান সুখ পাবেন তখন আপনি সুখ পাবেন। আমাদের ব্যবহারে যদি ভগবান সুখ না পায় তাহলে জীবনে কখনো সুখ পাবে। কর্মের ফল আপনাকে টানবে। মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া, কি বললাম আমি, আমার মোর মানে আমার কর্ম আমার গলায় এবং হাতে বেঁধে, এটাই বাংলা হচ্ছে। মোর কর্ম মোর হস্তে মোর গলায় বাঁধিয়া কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেরিয়া। আমার কথা না, চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথাকে আমি ওইভাবে তার কথাটাই বলে দিলাম। আমারই কর্ম আমার হস্তে, মনে করে সারাদিন মূলো খেলে সন্ধ্যাবেলা ঢেকুরটা কিসে উঠবে? সন্দেশে? বলুন আপনি, বলুন না কিসে উঠবে? আপনি মূলো খেলে মূলো ঢেকুর উঠবে, ওটা অন্য কিছু আসবে না। সারা জীবন জীবকে কষ্ট দিয়ে জীবন ধারণ করলেন, আপনি সুখে যাবেন না, হতে পারে না কখন। আর আপনি বলবেন আমি তো যেটা পাতা খাচ্ছেন, জল খাচ্ছেন, ফল খাচ্ছেন, ওটাও তো জীব। হ্যাঁ খাচ্ছি, কিন্তু তারাই কি করি? ভগবানকে অর্পণ করি। কেন? ভগবান বলেছেন জীবস্য জীবনম। সিস্টেমটা এইভাবে বানিয়েছে। ভগবান বলছেন যে এক জীব আর এক জীবকে খেয়েই জীবন ধারণ করবে। জীবস্য জীবনম। কিন্তু ভগবান বলছেন পত্র দাও, এবং পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, জল দাও, ভক্তি করে দাও, আমি সেই জীবগুলোকে উদ্ধার করে দেব। আমার প্রসাদের ব্যাপার, তাহলে তোমার জীবত্যার দোষ আর লাগবে না। আর যদি ভগবানকে অর্পণ না করে সে নিরামিষ খান না কেন, চালো জীবত্যার দোষ হয়। শুধু নিরামিষ করলাম, হ্যাঁ নিরামিষ, আরে দুধটাও তো আমিষ, নিরামিষ। যে কোনো খাদ্য যেটা ভগবান চাইছে, যেটা দিয়েছে আমাদের খেতে বলেছে, সেইগুলো যদি খাই, ভগবানকে অর্পণ করে খাই, তাহলে জীবত্যার দোষ লাগবে না। ভগবান মানুষকে এই জ্ঞান সব দিয়েছেন, দেখুন মানুষকে বুদ্ধি দিয়েছে, মানুষকে স্বতন্ত্রতা দিয়েছে, কিন্তু স্বভাব দেয়নি যে বুদ্ধি অ্যাপ্লাই করো, বুদ্ধিকে প্রয়োগ করো, বুদ্ধির প্রয়োগ বিধি নেই, তুমি চলো, তবে আমার কাছে ফিরে আসতে পারো। যথা মহান্তি ভূতানি ভূতেষু চরবচস্মনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তবশ্যম। আমরা এরকম হচ্ছি কেন? বলছে ভগবান যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন, কৃষ্ণ সদামোপগতে নিজের ধামে যখন চলে গেলেন, তখন কি নিয়ে গেলেন? ধর্ম জ্ঞানাদিভি সহ, ধর্ম ও জ্ঞানকে নিয়ে চলে গেলেন। আগে বললাম যে মানুষের ধর্ম নেই আর জ্ঞান নেই, সে মানুষটা কি বলবেন? আগে উদাহরণ দিলাম কি, হিরে রাস্তায় পড়ে আছে, যদি হিরেটা না জানি, হিরের ব্যবহার জানি, হিরেকে চিনতে না পারলাম, তাহলে হিরেটাকে অবজ্ঞা করে ফেলে দেবো। হিরের সঙ্গে জ্ঞান থাকে, রাস্তা থেকে হিরেটা কুড়িয়ে নিয়ে ভালো করে যত্ন সহকারে এবং নিভৃতে রাখবো, তাই তো? তাহলে সেজন্য ব্যাসদেব পরে লাইনটা লিখলেন, কলৌ নষ্ট দৃশংসা।
কলিযুগের মানুষদের দৃষ্টি নষ্ট হয়ে গেল। নষ্ট দৃশ্য মানে দৃষ্টি শক্তি নষ্ট। কেন? ধর্ম করেও ধর্মকে দেখতে পাবে, ভাববে ধর্ম করছি, ভগবানকে মানছি, মানি না, মেনেও মানলাম না। ভগবান যেটা চায়, ভগবানের সাথে যোগাযোগ না, জন্ম থেকে সর্বক্ষণ যোগাযোগ আছে। কিন্তু আমরা লক্ষ্মী পুজোর সময় যেসব খাদ্যগুলো ভগবান পায় না সেগুলো করবো না, বাকি যে সমস্ত মানে যেমন আজকে আমি এসেছি, জানেন আমি এখানে এসেছি বলে করলেন না, ইনি এসেছেন বলে করলেন না, গান তো করতে নাকি পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর কষিয়ে হ্যাঁ খেতেন করেন। একদিন দুদিনের জন্য নয়, ধর্মটা একদিনের নয়, ধর্মটা এক সপ্তাহের নয়, ধর্মটা এক মাসের নয়, ধর্মটা এক বৎসরের নয়, ধর্মটা জন্মে জন্মের নয়। ধর্মহীন কখনো একটা জীব বাঁচতে পারে না। মানুষকে বুদ্ধি দিয়েছে, মানুষকে শাস্ত্র দিয়েছে ভগবান, মানুষকে স্বভাব দিয়েছেন, মানে মানুষকে স্বতন্ত্র দিয়েছেন। এবার তুমি বিচার করে না কি করবে, নাস্তিক হবে নাস্তিক হবে, বিচার করে না। সেই জন্য বলছেন কৃষ্ণ সদামপগতে ধর্ম জ্ঞানাদিদি সহ কলৌ নষ্ট দৃশ্য মিশা। কলিযুগের মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেল। যখন কৃষ্ণ সদামে চলে গেল, কলিযুগ এলো, কলিযুগের মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেল। কলিযুগ ভাব দেখুন না, কত রকমের ধর্ম বেরিয়েছে, কত রকম ভগবান বেরিয়ে গেছে। ভগবান তো এক, কত ভগবান, অনেক ভগবান ভারতবর্ষ জেলে রয়েছে, অনেক ভগবান ভারত জেলে রয়েছে। কি করবে? ভগবান জেলে থাকে নাকি? ভগবান তো সকল ভগবানের মায়া শক্তির জেলখানায় জগৎ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। যে মুহূর্তে কৃষ্ণকে আমরা অবজ্ঞা করব, মায়া দেবী এই সংসার রূপ জেলখানা আমাদের তুলে দেবে। এখানে জেল বলতে কি, এখানে পাঁচিল নেই, সুন্দর সুন্দর ঘর দেখতে পাচ্ছি, তার মধ্যেও জেল আছে। কিসের জেলের পাঁচিলটা কি? আসক্তির পাঁচিল। ভগবান এখন একে প্রকট হয়ে গিয়ে বলে, এই তোমার নাম কি? হ্যাঁ, পলাশ, চলো আমার সঙ্গে, চলো আমার ধামে চলো। যাবে তুমি? ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে আছে নাকি? ছেলে মেয়ের বিয়ে হোক, যাবে? বউ রয়েছে, যাবো, কে দেখবে? তোমার বউ কোথায় আছে? যাইতে দেবে? তুমি যাইবে? মুখে বলছেন হ্যাঁ প্রভু, কাজের সময় এলে বলবো না বাবু, নানা রকমের সব সময় আসক্তি বললে তো হবে না, বললে হবে না, আসক্তি, আসক্তির পাঁচি। এনার মেয়ের বিয়ে হয়ে গেছে, এই যে না মেয়ে তো তনুর বিয়ে হয়ে গেল, গিয়েছিল তো, তনুর বিয়ে হয়ে গেল। এখন যদি বলে ভগবান সেই কথাটাই বলে, যাবে না, আমার ছেলে আছে অনেকের বিয়ে হোক, নাতি নাতির মুখ দেখি, হ্যাঁ দাঁত পড়ে যাক, নাকটা মুখে থেকে যাক, তারপরে যখন সবাই অবজ্ঞা করবে এখানে, তখন ভগবান আমাকে নিয়ে যাবে নাকি? এখন সমর্থ রয়েছে, যাব না, এ আসক্তি। আমি কেন বলছি এটা? আমি যখন প্রথম ছেড়ে চলে আসছি, আমি তো 13 বছর বয়সে, আমি 13 বছর বয়স থেকে আমি এইসব ধর্মে রয়েছি, মানে এই ধর্মে লেগে আছি। যখন আমার গুরুদেব বলেছেন গ্রাজুয়েশন করে আসতাম, তো গ্রাজুয়েশন করে উনি দিন দেখে দিয়েছি যাবো,
প্রত্যেক দিন আমি বাইক নিয়ে যেতাম আমাদের ফ্যাক্টরিতে যেতাম, ছাত্রাবাসে যেতাম না, ফ্যাক্টরিতে যেতাম। তা যেদিন আমি আসছি 9টার সময় করে ঘর থেকে বেরোচ্ছি, বাবা তুই হয়তো বাইক নিয়ে যাচ্ছিস, একা একা যাচ্ছিস, আর প্যান্ট কোট পরলি না, এমনি চলে যাচ্ছিস কি ব্যাপার? আমি এমনি এখানে যাবো, এখানে কাজ আছে বলছি, কিন্তু চোখ মানে চোখ দিয়ে জল আমি আসতে চেপে রয়েছি, ভেতরে আমার ফেটে যাচ্ছে। এই সমস্ত আসক্তি ছেড়ে চলে যেতে হচ্ছে। আসক্তি ছাড়তে চায় না। মায়ের স্নেহ, বাবার স্নেহ, ভাইদের মধ্যে একটা সুসম্পর্ক, তারপর বন্ধু বান্ধব, তারপরে ক্লাবের, তখন আমি ছিলাম সেক্রেটারি, ছিলাম অল্প বয়সে, ক্লাস 8 থেকে সেক্রেটারি। সব কিছু ছেড়ে যখন আসছি, হাওড়া স্টেশনে যখন বসে আছি, মায়াপুর যাব, দেখলেন আমার বন্ধু যাবে একদম মানে যার সঙ্গে 1 ক্লাসে পড়তাম, সে দেখলেন আছে, তুই এখানে বসে আছি এরকম ভাবলে, আর কাঁদছিস কেন, কী ব্যাপার, কী হলো, কী হয়ে যায় নাকি? আমার কিছু হয় না, যাচ্ছিস কোথায়? যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি। না, তুই একটা লুকাচ্ছিস আমাকে। যে আসক্তি ছাড়া খুব কঠিন, যে আসক্তিতে আষ্টে পৃষ্ঠে মায়া দিমাগ বেঁধে রেখেছে, সেই মায়ার বন্ধন রূপ আসক্তিকে ছেড়ে আসা মুশকিল হয়। এটা পাঁচিল, এটা জেলখানা। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমাদের শাস্ত্র যে বলেছে, শাস্ত্র তো খারাপ বলে, শাস্ত্র তো পাগলের এখানে। শাস্ত্র লিখেছেন যারা সত্যি করে উপলব্ধি করে যে জগৎ সম্বন্ধে, তারা লিখেছেন। সেটা কে? মহামুনি বেদব্যাস। এখন আমি তুমি সব শাস্ত্র লিখছি, কিন্তু বেদব্যাসের সঙ্গে যদি যোগাযোগ না রেখে যদি আমাকে লিখি, সেটা শাস্ত্র বলে মনে হবে না, শাস্ত্র বলে গণ্য হবে না। তো বেদব্যাস লিখলেন, কৃষ্ণ যখন ধামে চলে গেলেন, ধর্ম জ্ঞানকে নিয়ে চলে গেলেন। এই জন্য কলিযুগের মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেছে। মানুষ ধর্ম করবে, করেও ধর্ম হবে না। কিন্তু ধর্ম হবে কখন? দৃষ্টি ফিরে পাবে কখন? অধুনা, এখন পুরাণ অর্ক, পুরাণ রূপ সূর্য, অর্ক মানে সূর্য, পুরাণ অর্ক উদিত। কোন পুরাণ? ভাগবত পুরাণ। ভাগবত পুরাণ যারা একবার পড়বে, সম্পূর্ণ ভক্তির গ্রন্থ ভাগবত। এখানে কর্মের কোনো গন্ধ নাই, এখানে কোনো জ্ঞানের কোনো গন্ধ নাই, শুধু আছে ভক্তি, ভালোবাসা। শ্রীমদ ভাগবতের 12টা স্কন্ধে, প্রথম থেকে 9ম স্কন্ধ পর্যন্ত সব ভক্তের গুণ গাওয়া হয়েছে। ভক্তরা কিভাবে জীবনযাপন করেছে ভগবানকে অবলম্বন করে, সে সমস্ত কথা বলা হয়েছে। প্রথম থেকে 9ম স্কন্ধ, 10ম স্কন্ধে গিয়ে ভগবানের জন্ম হলো, যদি আমাদের 16 তারিখে যে হবে, 16 তারিখ কৃষ্ণ জন্মাষ্টমী, জন্ম তো হয় না, ভগবান জন্ম লীলা করে। আর 11 স্কন্ধে ভগবান উদ্ধবকে লক্ষ্য করে সকলকে শিক্ষা দিলেন। 12 স্কন্ধে কলিযুগের কি অবস্থা হবে সেসব কথা বললেন। পরবর্তীকালে ভবিষ্যৎ কি হচ্ছে চলেছে এসব সে বলেছে, আর সেটাই হচ্ছে। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভগবান মানুষ দেহ দিয়ে পাঠিয়েছে, কোনো স্বভাব দিলেন না, শুধু বুদ্ধি আর স্বতন্ত্রতা দিলেন। বুদ্ধিটার প্রয়োগ হচ্ছে তো, প্রয়োগ না হলে প্রয়োগ বিধিকে মানতে হবে, প্রয়োগ করতে হবে। ধর্ম করছি কিনা, ধর্ম তো আনন্দের প্রতি, আনন্দ হচ্ছে কিনা। ধর্ম মানে ভগবানকে অবলম্বন করে জীবনযাপন করছি। ভগবান আসলে কি হয়? আনন্দ পাওয়া যায়। এখন বললাম চতুর্মাসে 4 মাস একবার শুধুমাত্র হরিশ্চান্ন করে খেয়ে একজন
ভক্ত সে থাকতে পারে। আপনি পারবেন, আমি এরপরে সকল যে পারবে কেন? ওই ভগবানকে অবলম্বন করা আছে বলে। একাদশীর দিন কেউ অনেক একাদশীর দিন না খেয়ে থাকে, তোমার কি হয় ভাইপো নাকি? অনেক কি হয় ভাইপো নাকি? ভাই হ্যাঁ অনেক জিজ্ঞেস করুন না, না খেয়ে সারাদিন হরিনাম করতে থাকে। বয়স কত? 24 বছর বয়স। কেন? ভগবান, ওই ভগবানকে চায়, ভগবান শক্তি দিয়েছে ওকে। আপনি পারবেন না খেয়ে, না ঘুমিয়ে আবার? হ্যাঁ একাদশী আপনি পারবেন কি বলেন না? না খেয়ে ভাবছি যে কিনুয়া খাবো, বাকুড়ি খাবো নাকি? মানে কুট্টু। এখন তো একাদশী না, এখন তোমার মহাদশী, মানে কি বলে কত রকমের খাবার বেরিয়ে গেছে। আর খাবার খাইয়ে তো হবে। এখন ছেলেকে যেহেতু ওষুধ খাওয়াতে গেলে লাড্ডু দিতে হবে, তবে ছেলেটা ওষুধ খাবে। তো আমাদেরকেও নানাভাবে যে কোনো প্রকারে একাদশী করানোর জন্য এই সমস্ত ব্যবস্থা করে লোক ইয়ে করে। কিন্তু যারা সত্যি করে চায় ভগবানকে, যারা ভগবানের যে বিধান দিয়ে দিয়েছে একাদশীর দিন আহার নিদ্রা বা দিয়ে কোনো কষ্ট হয়। কিন্তু অসমর্থের পক্ষে তোমার বিধান দিয়েছেন, যেহেতু অনুকল্প করো, যেটুকু প্রয়োজন সেটুকু করো। একদম মানে আকণ্ঠ করে প্রসাদ পাবো, আকণ্ঠ করে সেই কুটুর মানে হচ্ছে বাকুইটের পকোড়া, মানে কি বলে চপ, বাকুই মানে বাংলা বলো, তো হিন্দি কুট্টু বলে, বাংলা খাও। আচ্ছা, আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, বাকুইট রাশিয়া বলে গ্রেচকা, গ্রেচকা খিনুয়া, পুরো জাস্ট লাইক রাইস খাবে। যে জায়গা আমি তো বাংলা যখন যাই, প্রচারে যাই, বাংলা বিভিন্ন দেশে বাংলা প্রচারে যাই, তো বলছে আমাদের গুরুদেব আছেন, একাদশী করতে বলে কি খাও? গুরুদেব বলেছে তো খোলায় শেখে রুটি খাবে, খোলায় শেখে রুটি খাবে, তার ঠিক আছে। খোলা মানে কি বলে? খোলা মানে চাটুতে শেখে রুটি খাবে, আগুনে খোলা পড়াবে, ওটা খাবে। আমার কোন বললো হলো তো গুরুদেব বলে যে তুই তো গরিব লোক, যে কাজ করে মুড়ি খা। ধোকাবাজি দিয়ে হয় না। সত্যি কথাটা বলতে হবে, তারপর যেটা করলো না জানানো দরকার। ধর্মের কথাটা নির্ভীভাবে বলা দরকার, নির্ভীভাবে বলা দরকার, নির্ভয়ে বলা দরকার। কিন্তু মানুষ সত্যি করে, মানুষ সকলেই ধর্ম চায়, যে আনন্দ চায় আমরা সে ধর্ম চায়। আর আনন্দের প্রতিমূর্তি ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। যে আনন্দ চায় মানে সে চায়, সে ভগবানকে চায়, কৃষ্ণকে চায়। মুসলমানরাও চায় কৃষ্ণকে চায়, খ্রিস্টানরাও কৃষ্ণকে চায়। আনন্দ চায় মানে সে আনন্দ জিনিসটা কোথায় আছে সেটা ওরা জানে না। মুসলমানরা জানে আনন্দ আছে হিন্দুকে মারলে, মানে অহিন্দু যারা অমুসলমান তাদেরকে মারলে হয়তো ধর্ম, কাফেরকে মারলে বেহেশত যাবে, মুসলমানদের ধর্ম নাকি? মারে চোট এখানে চলে এসেছিলাম না। আমরাও ভুগছি এখন ওয়েস্ট বেঙ্গলে। ব্রাহ্মণ চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, সেটা তো মুসলমানের মতো আচরণ। আমরা ভুগছি সেটা তার রাজ্য থেকে। কলিযুগ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, তখন ভগবান কৃষ্ণ পাণ্ডবের 5 ভাইকে 5 দিকে পাঠিয়ে দিলেন। তা একদিকে অর্জুনকে যেদিকে যেতে বললেন, অর্জুন বলে তোমরা ওখানে গিয়ে যা দেখবে সেটা বলবে। যুধিষ্ঠির মহারাজকে যে দিকে পাঠালেন, সেখানে দেখলেন কি একটা গরু তার বাছুরকে এমন চাটছে, বাছুরের গা চিড়ে রক্ত বেরোচ্ছে, সে আদর করছে।
তখন যখন ফিরে এসে জিজ্ঞাসা করেন প্রভু এটা আমি দেখলাম এটা কী ব্যাপার, যে কলিযুগ আসছে, কলিযুগে মানুষ মানে সন্তানকে মানে মানুষ তার সন্তানকে এমন ভালোবাসবে আদরের চোটে একদম সব শেষ হয়ে যাবে। দেখুন আসলেই হচ্ছে কিনা। অর্জুন যেদিকে গিয়েছিলেন সেখানে দেখলো একটা পচা গলা বা পচা গরু, মানে গরু মরে গেছে জলের মধ্যে ভাসছে, আর সেই গরুর উপরে বসে আছে শকুনি বসে আছে, তার গায়ে আছে রামাবলী আছে, সে বসে বসে ওই পচা মাংস খাচ্ছে। নামাবলী হচ্ছে ভগবানের নাম যাবে। এটা কি ব্যাপার বলছে যে এই কলিযুগে এটা হবে। যারা অধার্মিক, যারা পণ্ডিত নয়, অধর্মকে ধর্ম করে পা চালায়, সে সমস্ত লোক সাধু, পণ্ডিত, ধার্মিক বলে পরিচিত হবে। আর সাধু, আসল সাধু তারা জঙ্গলে চলে যাবে। সব দিকে যখন দেখতে মানে এটা হচ্ছে, কলিযুগে যেটা হচ্ছে, বেশি কথা বলা যায় বলবে যে কারণ আপনি আমরা বর্ণনা করতে হবে না, অমুক জায়গায় গেছি অমুক জায়গা ভালো হয়েছে, অমুক জায়গা ভালো হয়েছে, সব জায়গা ভালো হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওটা মানে 2:17. হ্যাঁ 2:17. 2:17. You understand what I said? Not all of it. Okay, I have to speak in Bengali. I know. So, তাহলে আমাদের ভালো করে বুঝতে ধর্মটা কি। ধর্ম হচ্ছে আমাদের আত্মার নিত্য স্বাভাবিক স্বভাবকে বলা হয় আত্মা। আমরা সবসময় জন্য কি চাই? আনন্দ চাই। আনন্দের মূর্তি হচ্ছেন ভগবান। ভগবান হচ্ছেন কৃষ্ণ। এই কলিযুগে কৃষ্ণ আসেন কোথায়? তার নামেতে আছে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্বভূত নিষ্ঠা। তাই সকলে যাই করুন না কেন, কলিকালে যাই করো না কেন, ভগবানের নাম করো। নাম করতে করতে ধর্মের প্রকাশ একদিন হৃদয়তে প্রকাশিত হবে। যাই হোক, অনেকক্ষণ বলা হলো, আপনারা ভগবানের নাম গ্রহণ করুন, মানে যেভাবেই হোক। তুলসীতে জল দান, তুলসী আছে নাকি? তুলসী আছে, জল দান দিন। আচ্ছা, ধূপ দান, দীপ দান তুলসীতে, তাই দেন। নাম করে ভগবানের নাম করে, হরিনাম করেন, করছো ভালো, করস করস বেশি সময় পারি না। কতক্ষণ করে? 5 মিনিট। নাম জপ করে আস্তে যখন করছো, যখন আস্তে ধীরে ধীরে বাড়বে, বাড়বে ধীরে ধীরে। যে নাম করছে, যে আগ্রহটা হয়েছে, তোমার ধর্ম তোমার ভেতর দিকে পড়েছে। আস্তে আস্তে ধর্মের প্রকাশটা হবে, ধীরে ধীরে প্রকাশটা হবে। অপেক্ষা করো, হবে। ঠিক আছে, এখন তো এরাও তো মন্ট্রিয়াল থেকে যাচ্ছে, মন্ট্রিয়াল থেকে এসছে, আবার বেশি সময় পাচ্ছে না, এরাও তো বুঝতে পারছে না, আর এদের না খাইলে বানাতে পারবে না। এই জন্য এখন আমি কথা বিশ্রাম এখানে দিচ্ছি, একটু মহামন্ত্র করে প্রসাদের আগে। তারও কোনো প্রশ্ন করতে হবে? হ্যাঁ, বড় প্রশ্ন করে, আমি তো বারবার জিজ্ঞেস করছি, বলো না, কোনো প্রশ্ন থাকলে করতে পারে। কহো না, কহো মাকে। আমার ছেলের প্রশ্ন ছিল আপনারা যে কোনো জনের যে কোনো প্রশ্ন থাকে, যদি শ্রেষ্ঠ জীব হয়ে কেন আমরা পারতেছি না ভগবানের মানে পথ অনুসরণ করতে? বললাম তো একটু আগে যে আমাদের যে আসক্তি, ভগবান এতক্ষণ কি বললাম, ভগবান আমাদেরকে কোনো স্বভাব দেয় না, বুদ্ধি দিয়েছে আর স্বতন্ত্র দিয়েছে, দুটো জিনিস দিয়েছে। যা কিছু স্বভাবটা পাচ্ছি সঙ্গ থেকে পাচ্ছি। কোন সঙ্গ আছে? তোমার ছেলে মা বাবার সঙ্গ, মা বাবা করে
বলো। আমি আমার দাদুকে দেখেছি, দাদুকে দেখে করেছি, আমাকে শিক্ষা দেয়। দাদু করতো, আমি করছি। ক্ষমা করো, যদি করো সঙ্গ কি ঘরে সঙ্গ হলো, জমির সঙ্গ, খাদ্যের সঙ্গ। কোথায় খায়? রেস্টুরেন্টে খায় না? রেস্টুরেন্টে খাদ্য কে বানায়? তার সঙ্গ হচ্ছে, যে বানাচ্ছে তার সঙ্গে, খেলে তার সঙ্গ হচ্ছে। এবার খাদ্যটা কি খাচ্ছে? বললাম আহার অশুদ্ধ সত্য সত্যি। খাদ্যটা কি খাচ্ছ? ভগবানের প্রসাদ পাচ্ছ? তামসিক খাদ্য খাচ্ছ, তো তমস স্বভাবটা কি হবে? তামসিক হবে না? লঙ্কা খেলে কি লাগে? ঝাল লাগে না মিষ্টি লাগে? ঝাল লাগে। আখ খাই খেলে মিষ্টি লাগে না? তেতো লাগে? মিষ্টি লাগে। ওদের খাদ্যের গুণ আছে। তো সারা জীবন জানোয়ারের মাংস খাবে আর স্বভাবটা মানুষের মধ্যে হবে, হয় নাকি? ধীরে ধীরে স্বভাব পাল্টে যাচ্ছে। এই জন্মে যারা যতটা আছে, নেক্সট জেনারেশন আরো পাল্টে যাবে, আরো 20% ডিফারেন্স করবে। ঘোর দেখবি না পরবর্তীকালে, যেমন আগেতে আমাদের বিয়ে দিতে হতো, বিয়ে দিলে বাবা মা দেখে দিত নাকি আমরা বিয়ে কিসে হয়েছিল? দেখা দিয়েছে মামা দিতেছে, মামা দেশে। আর তোমার ছেলে মেয়ে কি করবে? এদের মতো করে করবে, আস্তে আস্তে হবে, আরো বেশি হবে। তোমাদের বিয়ে দিতে হবে, লোকের বিয়েই করবে না। বিয়ে করলে সমস্যা আছে, বিয়ে করবে না। আরো ডিবেট করবে, ভাই বোনের সম্বন্ধ হবে না, ভাই বোন বলে থাকবে না, মা ছেলেকে থাকবে না। আসছে সেদিন আসছে, যেটা পুত্তরা করে না, আসতে হবে না। আমার নিজের কথা বলছি, আমি ইউক্রেনে কিভ বলে একটা শহরে কথা বলতে গেছি, এই ধরনের ঘরোয়া একজন মহিলা, প্রায় 7 বছরের মহিলা, একটা ছেলে, ওটা 28 বছর ছিল। আমি কি ভাবলাম, আমি তো আপনার ছেলে হয়, যেই বলেছি এটাকে আপনার ছেলে নাকি? নো, এই মাই হাজব্যান্ড। আমি তো আশ্চর্য হয়েছি। অনেক আমি তো বিভিন্ন ঘুরলাম, সব জায়গায় যাই, চার্চে ডাকলে চার্চেও যাই, বিভিন্ন জায়গায় সমাধান, শুধু ঘরে আসা সব দেখছি। ছেলে বাবার বিয়ে দেখছে, ছেলে মায়ের বিয়ে দেখছে, হচ্ছে। আমরা বাংলায় কি বলতাম, এমন মারবো তো বাবার বিয়ে দেখি, বলে না? আচ্ছা, এখন সেটা কি এখন দেখছি এখানে হচ্ছে। যে পূর্বে স্বামী ছিল মেয়েটা, সে তো বিয়েতে এসছে, সে আমার বিয়েতে এসে হরিনাম করছে, নিরাময় হরিনাম করছে। হ্যাঁ, যত খাদ্য আমরা অবজ্ঞা করবো, যে খাদ্য খাবো তার স্বভাবটা। গরু কি চিন্তা করে এটা এ আমার জন্ম দিয়েছে, এ আমার মা, সার হলে ওখানে চলে, এটা আস্তে আস্তে হবে, অপেক্ষা। সুপারফিশিয়ালি আমরা দেখাচ্ছি ভদ্রতা, কিন্তু রিয়ালিটিতে ভদ্রতা হ্রাস পাচ্ছে আস্তে আস্তে। মূল হচ্ছে সঙ্গ, খাদ্যের সঙ্গ, জমির সঙ্গ, মানুষের সঙ্গ, সব যুক্ত আছে। বস্ত্রের সঙ্গ, দেখো না বস্ত্র কি করছে, তো পড়া আছে, উগ্র বস্ত্র পড়ছে।
সব সঙ্গে সঙ্গ প্রভাব অনুযায়ী আমরা চলছি। এটা ধর্মকে আশ্রয় করতে হয়। ধর্মের আশ্রয় দিয়ে সাধুর কাছে যেটা আমাদের বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র যায়, সংসার জীবিতে আর কোনো বস্তু নাই। কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গে। কৃষ্ণ প্রেমটা হবে সাধুর সঙ্গে। তুই কাটতে পারবো না ভগবান, ভগবানের প্রিয় ভক্তগণ যা লিখে গেছে সেটাই আমাদের হচ্ছে। ওষুধটা tablet, 1 bottle of water, small vodka. Sir, माइक नहीं तो माइक चला सकते। Hare Krishna